যদি খুব ভুল না করে থাকি, শ্যামলেন্দু নামটা শুনলাম মনে হলো। কি যেন একটা ছুঁড়ে ফেলার কথা হচ্ছিল লতা, কি? লতাকে নয়, আমাকে জিজ্ঞেস করুন। তা ভালোই তো, বেশ। বৌদি, টাকাটা দাও তো, টাকাটা দাও। এই নিন, এতে 10,000 টাকা আছে, বাকিটা পরে পেয়ে যাবে। কিসের টাকা? আজ থেকে লতা গুহ মুক্ত। তা লতা গুহ এতদিন বন্দিনী ছিল নাকি? কি লতা, তা কে দিল তোমাকে এই 10,000 টাকা? তোমার সেই মনের মানুষ? কি বলনি, তোমার মুক্তির দাম 10,000 টাকা নয়, 1,00,000 টাকা। টাকাটা আমার, ধীরে ধীরে বাকিটা দিয়ে দেবো। শ্যামলেন্দু সুদখোর নয়, টাকা নয়, গান নিয়ে ব্যবসা করি আমি। গান কেনা বেচা করি আমি। গানের সাথে সাথে যে গান গায় তার উপরে তো বিস্তর জোর দেখছি আপনার। তাকে নিয়েও তো লেনদেন হয়। নতুন পাখি মনে হচ্ছে। ডক্টর অভিষেক সেন। কে? ও দিয়ার ডাক্তার। ডাক্তার নাকি অন্য কিছু? গলার জোর দেখে তো মনে হচ্ছে দাবি অনেকটাই। আপনার টাকাটা পুরোটাই আপনি পেয়ে যাবেন। আপনি দেবেন? আপনি ফল খান না, গাছ গুনছেন কেন? আপনার টাকাটা পেলেই তো হলো। গুহ বাড়ি দেখছি আস্তে আস্তে একটা মৌচাক হয়ে উঠছে। রোজ রোজ নতুন নতুন ভ্রমর। তা রোহিত রেখে দেখছি না তো। শুনুন, আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বা আমরা কেউই বাধ্য নই। বাধ্য, বাধ্য, নিশ্চয়ই বাধ্য। আমি প্রশ্ন করলে আপনারা সকলেই উত্তর দিতে বাধ্য, না হলে আমার একটা প্রশ্নের জন্য আপনাদের সকলকে জেলের ঘানি ঘোরাতে পারি। বাজে কথা শুনছি, আর একটা বাজে কথা বললেন না। সারা ভদ্রলোক সেজে কুকর্ম করা হচ্ছে। এই যে বাড়ির বউ, এই যে বাড়ির মেয়ে, মনটা যে সারা বাজারে। গায়ে হাত দিও না অভিষেক। আচ্ছা আচ্ছা, আমিও দেখি। এতদিন এই শর্মায় তোমাদের বাঁচিয়ে রেখেছি, এখন দেখি কি করে এই পাড়ায় থাকো। লেজে পা দিয়েছ, বল সবাইকে খেতে হবে। Get out! Out! কি হলো দাদা? যা বলেছি মিত্র, মানে লতা গুহর বাড়িতে হামলা হবে। ওদের প্রতিটা দিন, প্রতিটা রাত যেন দুঃস্বপ্ন হয়ে ওঠে। মনে থাকে? থাকবে। লেফট আর্টারিতে একটা ব্লকেজ আছে, সিডি তো তাই বলছে। তাহলে স্যার? বলেছি তো সার্জারিটা করতেই হবে। এত চিন্তার কি হলো? না না স্যার, জানি চিন্তার কিচ্ছু নেই। আপনার কাছে যখন এসে পড়েছি, চিন্তার আর কি আছে? স্যার ফ্যার নয়, আমি আপনাদের ডক্টর ব্যানার্জি। হ্যাঁ ডাক্তার ব্যানার্জি। শুনুন, কি কি করণীয় আমি কালকে বলে দেবো। অ্যাঞ্জিওপ্লাস্টি হবে যেমন বলেছিলাম। আচ্ছা স্যার, বলুন। স্যার একটু দেখবেন স্যার, বাচ্চা দুটো বড্ড ছোট। আমি একমাত্র আর্নিং মেম্বার। আমার যথাসাধ্য আমি করব। আপনি আপনি ভগবান স্যার। শুনুন, আপনি এক সব কাজ পারেন। করুন, শুনুন, কালকে 8টার মধ্যে আপনারা চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আসছি, নমস্কার। বলো। হ্যাঁ, আমি আসবো, নিশ্চয়ই আসবো। আসলে শোনো না, এখানে থাকলে হাজার একটা সমস্যা, এটা তুমি কেন বুঝছো না? হ্যাঁ, না না, তোমাকে আমি তাড়িয়ে দিইনি, তাড়াবো কেন? বলেছি তো আসবো। এত ভয় পেলে চলবে নাকি? বলেছি না, সব সময় আমি তোমার পাশে পাশে আছি।
তুমি যদি আমাকে সাহায্য না করো, আমার কথা না শোনো, তাহলে চলবে কি করে? আর তোমাকে কি বলেছি, সব কিছুর গোড়ার কথা হলো মনের জোর, বুঝেছো? মনের জোরটাই। আরে নিনা, এক মিনিট, না বসো বসো। থাক, আমি নিজে করতে পারবো এটা। থ্যাঙ্কস। ফোনটা সেরে নাও, বেচারি ধরে আছে। ও হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি তোমার সঙ্গে গিয়ে কথা বলবো। ওকে, রাখছি। ঠিক আছে। ভুল সময় এসে পড়েছি, তাই না আদিত্য? তোমার বোধহয় মনে নেই আজকে আমার আই চেক আপ করার দিন। নিনা, আমি তোমাকে বলেছিলাম যে তুমি বাড়িতে অপেক্ষা করো, সন্তোষ দা এলে আমি তোমাকে ফোন করব। ফোনটা তুমি করো, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। কারণ সন্তোষ দা এখনো আসেননি। হ্যালো, দেখুন আমি এখন ব্যস্ত আছি, পরে ফোন করবেন। আমি চোখে দেখতে পাই না বলে তুমি এভাবে আমার সঙ্গে ব্যবহার করতে পারো না। আমার আজকাল মনে হয় না তুমি বোধহয় একটু বেশিই দেখতে পাও। কি এসেছে তোমার সঙ্গে? ড্রাইভার এসেছে? ওদের উপরেই তো আমার জীবনটা এখন নির্ভর করছে। শাশুড়ি, ড্রাইভার, কাজের লোক, আমার জীবনটা তো এখন ওদের ঘিরেই। মাথা চেপে বসে থেকে লাভ নেই আদিত্য। যেটা সত্যি সেটা আমি সব সময় বলবো। আমার কেন জানি না আজকাল কিরকম সন্দেহ হয় যে তুমি বোধহয় সবকিছু দেখতে পাও। মনের চোখ দিয়ে আমি সত্যি সবকিছু দেখতে পাই আদিত্য। মনের চোখ? মনের চোখ কি শার্টের রং বলে দিতে পারে? কিভাবে বসে আছি দেখতে পায়? এতটা সঠিক? আরে বাবা, বলছি মেয়েটা ভালো না। আরে তখন থেকে শুনছি মেয়েটা এই করেছে আর ওই করেছে। আমি কি তোমার কাছে মেয়েটার কথা জানতে চেয়েছি? হ্যাঁ, কেন জানতে চাইছেন না? বাচ্চাদের কি খবর? হ্যাঁ, সে ভালো। যত বলছি কাশি ওদের খাওয়াবে, তাহলে তো সেই নিজের হাতে খাওয়াবে। কেন এত দরদ কিসে? অলি কিরিটর কে হয়? ইন্টারভিউতে তখন বলেছিলে না, মনে নেই? ঘুমপাড়ানি গান গাইতে পারে, দলা পাকিয়ে ভাত খাওয়াতে পারে। এই সদু, দেখুন, আমাকে শুধু বলবেন না সিংহ মশাই, আমি সুদর্শন। হাড়ি চাচার মতো চেয়ার আবার নাম রেখেছে সুদর্শন। হ্যাঁ, বাচ্চারা কি কান্নাকাটি করছে? এই সেই রোহিত আঙ্কেলের জন্য কান্নাকাটি করছে বই কি? আচ্ছা, তুমি যে মাঝখানে মোটা মোটা মাইনে নিচ্ছ কি করতে? আরে, তো আঙ্কেল আঙ্কেল তারা করলে আমি কি করব? বাচ্চাদের যদি মন খারাপ হয় তখন কি করতে হয়? নাচতে হয়, গাইতে হয়। নাচবে, গাইবে। এ কি রে, কই যখন চাকরিতে ঢুকেছিলাম কই তখন তো আপনি আমাকে বলেননি আমার ওদের জন্য নাচতে হবে, গাইতে হবে? কই এগুলো তো এগ্রিমেন্টে ছিল না। নিকুচি করেছে তোমার এগ্রিমেন্টে। এই যে চোখ বুঝে আপনি মালবিকাকে বিশ্বাস করছেন না, এর দাম আপনাকে একদিন দিতেই হবে। ও বাবার সেই মালবিকা। বলি অলি কিরিটের কি হবে? কি আবার হবে? যতদিন না ওদের আঙ্কেল ওদের এখান থেকে নিয়ে যায় ততদিন বাচ্চারা এখানে থাকবে। তোমার মুন্ডু। কেন সিংহ মশাই? আরে বাচ্চারা যাতে এখানে থাকে সেই ব্যবস্থা করো। খেলনা, বই, সিডি, কম্পিউটার দিয়ে বাচ্চাদের ভরিয়ে দাও, যাতে ওরা আর কোনোদিন ওই আঙ্কেলের কাছে যেতে না চায়। হ্যাঁ, কিন্তু কেন? এই মনিরটাকে আমি না তুমি? আপনি। কিন্তু যতক্ষণ না আপনি কোনো কারণ বলছেন ততক্ষণ আমি এই সমস্ত কোনো কাজই করব না। নাচবও না, গাইবও না। নাচবেও না, গাইবেও না। না বললাম তো কিছুই করব না। হয় বলতে হয় বলুন, আর তাহলে তো আমার অনেক কাজ আছে, আমি চললাম। এই শুধু আবার শুধু বলি ভালো আঁকে। বলি যে ডিজাইন গুলো আঁকছে না, সেগুলো বিদেশে ভালো খাচ্ছে। এখন ওলি যদি রোহিতের হাতে চলে যায় তাহলে আমি মার খাবো না। বন্ধ করো, বন্ধ করো। মাছি নয়, হাতি গলে যাবে মুখে। আপনি এত সব ভাবছেন? বাপরে, আপনি তো ডেঞ্জারাস ডেঞ্জারাস লোক মশাই। আমি বিজনেসম্যান, হ্যাঁ, আখেরের লাভটা খুব ভালো বুঝি। এমনি এমনি সব করছি নাকি? হ্যাঁ, বুঝেছেন সুদর্শন বাবু? বাচ্চাদের বোঝানোর দায়িত্বটা আপনার। আমাকে যেন আর কোনোদিন বলতে না হয়। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু মালবিকার গতিবিধি সুবিধে নয়। উফ, আমার সেই মালবিকা। আবার মালবিকা মাঝ রাতে কাকে যেন ফোন করে, কেমন যেন কান্নাকাটি করে, মাথায় হাত দিয়ে চেপে বসে থাকে। নিজের চোখে না দেখলে মনোময় সিংহ কাউকে বিশ্বাস করে না। দেখাবো, আমিও দেখাবো, তখন যদি কিছু মনে হয়। আউট! একবার ঘর ধরে বের করে দেবো।
কিন্তু এমনও বাঁশি বাজাও যাতে বাচ্চারা রোহিতের নামটা ভুলে যায়। রোহিতকে ভুলিয়ে দেবো? অসম্ভব। এই পাগল। তুমি যে আমাকে এখানে দেখে খুশি হওনি সেটা আমি বুঝতে পারছি আদিত্য। সন্দেহ বাতিক যাকে ধরে না, শেষ দিন অবধি তাকে তাড়া করে বেড়ায়। কতদিন আমি বাড়ি থেকে বেরোই না। অবশ্য তুমি তুমি বলতেই পারো অন্ধের বাড়ি কি আর বাইরেই বাকি। নীনা, আসলে চোখে দেখতে পাই না তো, তাই তোমার কাজটা শুনতে এলাম। শুনতে এলে? কথাটা অদ্ভুত লাগলো না? কথাটা অদ্ভুত শোনালেও এটা ঠিক। আসলে আমি একদিন ভেবেছিলাম তো এই হাসপাতালটাকে নিজের মনের মতো করে বড় করব। হাসপাতালটা তো তোমারও নীনা। না আদিত্য, বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল এখন শুধুই ডক্টর আদিত্য ব্যানার্জি। রমলা ব্যানার্জি সেখানে টাকা পয়সা গয়নাগাটি ঢেলে দিলেও কে তাকে মনে রাখে বলো? এটা এখন তোমার, তুমি তোমার মতো করে চালাচ্ছ। তুমি কি আজকে ঝগড়া করবেই এটা মনে করে এসেছো? আমি ভেবেছিলাম আমাকে এখানে দেখে তুমি খুশি হবে। আসলে ঠিক বুঝতে পারিনি যে ভুল সময় এসে পড়বে। সত্যি আদিত্য, আজকে আমি তোমার কাছে শুধুই বোঝা। আমার বোঝা উচিত ছিল। জীবনে কারোর জন্য কিচ্ছু আটকায় না, কিচ্ছু থেমে থাকে না। নীনার জীবন থমকে গেলেও আদিত্য তো সুস্থ। তাই নীনার জীবন যেখানে থেমে গেছে সেখান থেকে আরেকজন তো শুরু করতেই পারে, তাই না? আমি একজন ডাক্তার নীনা। চিৎকার করো না ডক্টর আদিত্য ব্যানার্জি, এটা তোমার বাড়ি নয়। আমাকে নানা রকম পেশেন্টদের সঙ্গে কথা বলতে হয়। ফিস ফিস করে বুঝি? মাঝে মাঝে মনে হয় তুমি বোবা হলে না কেন? বাহ, চমৎকার। এই তো সবার সামনে সাধু পুরুষ সেজে থাকে ডক্টর আদিত্য ব্যানার্জির চেহারাটা কিরকম কিরকম আস্তে আস্তে খুলছে। নীনা, 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 তুমি এই একটা ফোন নিয়ে কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছো। চোখটা তো কেড়েই নিয়েছে আদিত্য। এবার কি কথা বলাটা বন্ধ করে দেবে? সত্যি সেদিন যে কেন গুলিটা আমার বুকে এসে লাগলো না, তাই নীনা, থেকে পড়ে যাওয়া অনেক ভালো ছিল। শোনো, শোনো, তুমি শোনো। ছাড়ো। কেন তোমার আই স্পেশালিস্ট সন্তোষ দা আমার চোখ দেখানোর দিন থাকে না বলতে পারো? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? কি বোঝো? আমার চিকিৎসা হোক সেটা তুমি চাও না। ওফ, আবার সেই ঘুরে ফিরে এক কথা। কারণ আমার জীবনটা যে একটা জায়গায় থমকে গেছে আদিত্য। আটকে গেছি আমি। হাসছো কেন? ডক্টর জেকিল আর মিস্টার হাইট। ভগবান, ভগবান ডক্টর আদিত্য ব্যানার্জি। আর তোমার কাছে কি শয়তান? আমি বাড়ি যাচ্ছি। এসো, চল। থাক, আমি একা যেতে পারবো। কারো সাহায্য লাগবে না। তুমি বরং তোমার ওই স্পেশাল পেশেন্টকে ফোনটা সেরে ফেলো। বেচারি অনেকক্ষণ অপেক্ষা করে আছে। আর বলে দিও যে বউটা হঠাৎ এসে পড়ায় ফোন করতে তোমার দেরি হবে। চলি। আমার মা মনেটা, আমার সোনা মা। বাবারে বাবা, কি হয়েছে এত আদরের ঘরটা? কারণ আমি জানি আমার মা আবার লাল নীল হলুদ সবুজ শাড়ি পরবে, টিপ পরবে, তাই তো? ওরকম বলে না দিয়া, তুমি তো জানো। আমি জানি আমার বাবা মারা গেছে, আর মারা গেলে মায়ের সাদা শাড়ি পরে। আমি জানি, কিন্তু মা আমার এক ফোঁটাও ভালো লাগে না। তুমি কেমন হাসো না, গান গাও না, কথা বলো না। দিয়া, মা, বলো। স্বর্গে যদি একটা টেলিফোন থাকতো তাহলে খুব ভালো হতো, জানো তো। আমি না বাবার সঙ্গে মাঝে মাঝে ফোন করে কথা বলে নিতাম। বাবারও তো খুব ভালো লাগতো না আমার সঙ্গে কথা বলে, তাই না? তোর বোকা মেয়ে। মা, জেঠু আমাদের খুব ভালোবাসে, তাই না? আচ্ছা, জেঠু আর কতদিন এখানে থাকবে? জানি না। তারপর জেঠু চলে যাবে?
কোথায় যাবে? জানি না। ধ্যাৎ, তুমি তো কিছুই জানো না। তুমি দেখো, আমি জেঠুকে যেতেই দেব না। জেঠু না গেলে অলি কিরিটের কি হবে বল? অলি কিরিট তো একা হয়ে যাবে। না, জেঠু এখানেই থাকবে। কিছু না, কিছু হয় না। কিচ্ছু হবে না রিয়া, আমি আছি তো, আমি আছি রিয়া, চলো, কিচ্ছু হবে না। অনেক দিন আগে থেকেই তোমার শ্যামলেন্দুর এই বাড়িতে আসাটাকে বন্ধ করে দেওয়া উচিত ছিল। সবসময় সব উচিত কাজ করা সম্ভব হয়ে ওঠে না। এখনো এই কথা বলবে বৌদি? এখনো বলবে? সত্যি। ভয় না পেয়ে শক্ত হাতে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শোনা বলো। অভি, লোকজন এবার বাড়িতে ঢিল ছুটছে। কি বলছো? তো পুলিশে খবর দেওয়া দরকার। পুলিশে খবর দিয়েছো? না না, পুলিশের রিপোর্ট নয়, এমনিতেই অনেক ঝামেলা জড়িয়ে পড়ছে অভি, আর ঝামেলা বাড়াতে চাই না। রোহিতদা কোথায়? বেরিয়েছে। ও, রোহিতদাকে জানো? রোহিতদাকে একটা খবর দাও। সেই মানুষটাও তো পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে দিন রাত। হলেও শোনা, রোহিতদাকে সব জানো, রোহিতদা থেকে লুকিও না। অভি, তুমি একবার আসবে? হ্যাঁ, আমি আসছি। আমি আউটডোর ডিউটিতে আছি, জাস্ট পেশেন্ট ছেড়েই আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু পাড়ার লোক যখন এরকম ডিস্টার্ব করছে, তোমরা কতদিন ওই বাড়িতে থাকতে পারবে? আই ডাউট। কি হবে অভি? কিচ্ছু হবে না, একদম চিন্তা করো না। সমস্ত অ্যাকশন হোল্ড করো। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। একদম চিন্তা করো না, এভরিথিং উইল বি ফাইন। ওকে, তুমি ওই দিকে তাড়াতাড়ি খবর দাও। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কোথায় বাড়ি ছাড়তে হতে পারে বৌদি। সে কি? সবকিছুর জন্যই মনে মনে তৈরি থাকা উচিত। কখন কি ঘটবে কে বলতে পারে। সোনা, এই তো সেদিন তুই বৌদি বৌদি করে আমার পেছন পেছন ঘুরে বেড়াতিস, আর আজ কেমন আমাকে বোঝাচ্ছিস, শাসন করছিস। এটাই বোধহয় সময়ের জাদু, বল?